অবশেষে বাংলাদেশ ফুটবল থেকে বিদায় নিচ্ছেন কাজী সালাউদ্দিন। বাফুফে সভাপতি পদে তিনি আর নির্বাচন করবেন না। কাজী সালাউদ্দিন 4 মেয়াদে 16 বছর বাফুফের প্রেসিডেন্ট ছিলেন। খেলোয়াড় হিসেবে তিনি যেমন প্রশংসিত, সভাপতি হিসেবে তার দ্বিগুণ বিতর্কিত। কিংবদন্তি ফুটবলার সালাউদ্দিন সংগঠক হিসেবে কিভাবে খলনায়কে পরিণত হলেন, চলুন জেনে নেওয়া যাক। 2008 সালে প্রথমবার বাফুফের সভাপতি নির্বাচিত হয়ে কাজী সালাউদ্দিন একটা স্বপ্নের কথা জানান। 2022 সালে বাংলাদেশ নাকি কাতার বিশ্বকাপে খেলবে, অথচ কাতার বিশ্বকাপ দূরে থাক, এশিয়ার সেরা 20 দলেও বাংলাদেশের জায়গা হয়নি। 2022 সালের মে মাসে দেশের ফুটবলের নাজুক পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা সালাউদ্দিনকে প্রশ্ন করলে তিনি সরাসরি বলে দেন, আমি তো মাঠে খেলে দিতে পারবো না, আমার কাজ সুযোগ সুবিধা নিশ্চিত করা। অথচ আজ পর্যন্ত বাফুফের নিজস্ব একটা জিম নেই। কাজী সালাউদ্দিন নির্বাচিত হওয়ার বছরে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল 168তম স্থানে। এরপর অবনমন হতে হতে 2017 সালে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় 197। যদিও সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 184। অর্থাৎ তার দায়িত্ব নেয়ার পর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হয়নি, বরং আগের অবস্থানেও ফিরতে পারেনি। ক্লাবগুলোকেও কার্যকরভাবে খেলোয়াড় তৈরির পথে আনতে পারেনি বাফুফে। তার সময়ে কোনো আধুনিক ফুটবল একাডেমি তৈরি হয়নি। দীর্ঘ 16 বছরে কাজী সালাউদ্দিন দেশের ফুটবলের জন্য কোনো বিকল্প মাঠও তৈরি করতে পারেননি। এখনও দেশের ফুটবল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কেন্দ্রিক। দীর্ঘ সময় ধরে এই মাঠের সংস্কার কাজ চলার কারণে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করতে হিমশিম খেতে হয়েছে বাফুফেকে। অথচ বসুন্ধরা কিংসেরও নিজস্ব মাঠ আছে। সালাউদ্দিনের 16 বছরে জাতীয় দলের কোচ পরিবর্তন হয়েছে 23 বার, কখনো দেশি, কখনো বিদেশি, কখনো স্থায়ী, কখনো অন্তর্বর্তী কোচের উপর আস্থা রেখে আবার আস্থা হারিয়েছেন। লাভ বলতে কিছুই হয়নি। নারী ফুটবলে সাফল্য এলেও নারী ফুটবলারদের সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে। 2016 সালে বাংলাদেশের অনূর্ধ্ব 16 দলের কলসিন্দুরের নারী ফুটবলাররা ইতিহাস গড়েও লোকাল বাসে করে বাড়ি ফিরেছিলেন। সেই বাসে তাদের শুনতে হয় বিভিন্ন লোকের কটূক্তি, শুনতে হয়। এছাড়াও ঢাকা থেকে বাড়ি ফেরার পথে তারা চরম ভোগান্তির শিকার হন। বাফুফের সুযোগ সুবিধার বিষয়টি নিয়ে তখন সবচেয়ে বেশি সমালোচনা হয়। সংগঠক হিসেবে নরবরে সালাউদ্দিন খেলোয়াড় হিসেবে ছিলেন দুর্দান্ত। 1971 সালের শুরুর দিকে সালাউদ্দিন ঢাকার হয়ে আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে খেলতে পশ্চিম পাকিস্তানে যান। টুর্নামেন্ট শেষে তাকে পাকিস্তান শিবিরে যোগদানের জন্য ডাকা হয়, কিন্তু তিনি সেই শিবিরে অংশগ্রহণ করেননি। সালাউদ্দিন বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করলে তার পরিবার তাকে লন্ডনে যেতে বলেছিল। তবে সীমান্ত অতিক্রম করে তিনি আগরতলা পৌঁছান। সেখানে তিনি গেরিলা সৈন্যদের জন্য প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর 1973 সালে সালাউদ্দিন বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। বাংলাদেশের জার্সি গায়ে তিনি 27 ম্যাচ খেলে 8টি গোল করেছেন। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর 1985 সালে সালাউদ্দিন ঢাকা আবাহনীর কোচের দায়িত্ব নেন। ঢাকা আবাহনীর হয়ে তিনি 2 মৌসুম কোচের দায়িত্ব পালন করেছেন। ক্লাব পর্যায়ে সফলভাবে দায়িত্ব পালনের পর 1985 সালে তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশের হয়ে প্রায় 3 বছর কোচ হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে 1992-93 মৌসুমে তিনি পুনরায় ঢাকা আবাহনীর কোচের দায়িত্ব গ্রহণ করেন। দ্বিতীয় মেয়াদে তিনি 2 মৌসুম দলটির কোচের দায়িত্ব পালন করেন। দলগতভাবে এবং খেলোয়াড় হিসেবে সালাউদ্দিন সর্বমোট 7টি শিরোপা জিতেছেন, যার সবগুলো তিনি ঢাকা আবাহনীর হয়ে জিতেছেন। অন্যদিকে কোচ হিসেবে তিনি মোট 2টি শিরোপা জিতেছেন। তবে 2008 সালে বাফুফের সভাপতি হওয়ার পর থেকেই সালাউদ্দিন যেন নায়ক থেকে খলনায়ক বনে যান। ফুটবল মাঠের সেই প্রতাপশালী সালাউদ্দিন বাফুফের সভাপতি হওয়ার পর কখনোই স্বস্তিতে থাকতে পারেননি। তার জায়গায় কে প্রেসিডেন্ট হবেন 2024 সালের 26 অক্টোবর তা জানা যাবে। নতুন দিনে নতুন নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ ফুটবল, এমনটাই প্রত্যাশা।